ইরান যুদ্ধকে ঘিরে বাড়তে থাকা মতবিরোধের মধ্যেই আমেরিকা ও ব্রিটেনের সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। একটি ফাঁস হওয়া পেন্টাগন নথি বলছে, ইরান বিষয়ে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় রয়েছে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে তা শুধু আঞ্চলিক বিরোধেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক কূটনীতিতেও নতুন চাপ তৈরি করতে পারে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ নতুন কিছু নয়। 1982 সালে আর্জেন্টিনা এই দ্বীপপুঞ্জ দখল করে নেয়, যা ব্রিটেনের একটি ওভারসিজ টেরিটরি। এর জবাবে ব্রিটেন প্রায় 8,000 মাইল দূরে সেনা পাঠিয়ে অভিযান চালায়। প্রায় 10 সপ্তাহের যুদ্ধে শেষ পর্যন্ত আর্জেন্টিনা আত্মসমর্পণ করে এবং দ্বীপপুঞ্জ পুনরুদ্ধার করে ব্রিটেন। 4 দশকেরও বেশি সময় পর আবারও এই দ্বীপপুঞ্জ আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। একটি ফাঁস হওয়া পেন্টাগন মেমোতে বলা হয়েছে, কিছু নেটো মিত্র দেশ আমেরিকা বা ইসরায়েলকে ইরান যুদ্ধের বিষয়ে যথেষ্ট সমর্থন দেয়নি। এর ফলে তাদের ওপর চাপ প্রয়োগের বিভিন্ন কৌশল বিবেচনা করা হচ্ছে। আর্জেন্টিনা এখনও এই দ্বীপপুঞ্জকে নিজেদের দাবি করে এবং লাস মালভিনাস নামে ডাকে। প্রতি বছর তারা 1982 সালের যুদ্ধকে স্মরণ করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি মূলত ফকল্যান্ড নিয়ে নয়, বরং এটি একটি কূটনৈতিক চাপ তৈরির কৌশল। বিশ্লেষকরা বলছেন, ফকল্যান্ড বিষয়টি ব্যবহার করে ব্রিটেনের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি এটাও বলেন, ব্রিটেনের দাবি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী শক্ত অবস্থানে রয়েছে। ফকল্যান্ডের বাসিন্দাদের বড় অংশই ব্রিটেনের সঙ্গে থাকতে চায়। প্রায় 99% মানুষ ব্রিটিশ শাসনের পক্ষেই মত দিয়েছে, যা জাতীয় আত্মনিয়ন্ত্রণের নীতিকে আরও শক্তিশালী করে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ফকল্যান্ড নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্রিটেনের সরকার স্পষ্ট করে বলেছে, দ্বীপপুঞ্জটি ব্রিটিশ ছিল, আছে এবং থাকবে। বিরোধী দলগুলোও একই মত দিয়েছে। 1982 সালের যুদ্ধের এক ভেটেরান সাইমন ওয়েস্টন বলেন, ফকল্যান্ডের মানুষদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা ঠিক নয়। তিনি যুদ্ধের সময় গুরুতর আহত হয়েছিলেন এবং আজও সেই স্মৃতি বহন করছেন। তিনি আরও বলেন, দ্বীপপুঞ্জের মানুষ একটি শক্তিশালী অর্থনীতি ও সমাজ গড়ে তুলেছে এবং তারা তাদের অতীতের আত্মত্যাগকে সম্মান জানিয়ে এগিয়ে যাচ্ছে। তাই এই বিষয়টিকে রাজনৈতিক খেলায় পরিণত করা উচিত নয়। তবে অনেকেই মনে করেন, ট্রাম্প হয়তো বাস্তবে এমন সিদ্ধান্ত নেবেন না। বর্তমানে ফকল্যান্ডে ব্রিটেনের নিয়ন্ত্রণের ওপর কোনো তাৎক্ষণিক হুমকি নেই। তবে এই ফাঁস হওয়া তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছে। বিশ্ব রাজনীতিতে পুরনো বিরোধও নতুন করে সামনে আসতে পারে, বিশেষ করে যখন মিত্রদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। শোয়েব আখতার, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।